আসসালামু আলাইকুম। GMICT কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট পরিচালিত GMICT অনলাইন চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। তো ভিউয়ার্স, আসুন শুরু করি আমাদের আজকের টিউটোরিয়াল অর্থাৎ ক্লাস 2। আমাদের আজকের টপিক হচ্ছে কিবোর্ডের অতি গুরুত্বপূর্ণ কয়েকটি কিয়ের ব্যবহার। সেই সাথে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং MS অফিস প্রোগ্রামের কিছু টিপস এবং ট্রিক্স নিয়েও আলোচনা করব। শুরুতেই আমরা কিবোর্ডের গুরুত্বপূর্ণ যে কি নিয়ে আলোচনা করব সেটা হলো শিফট। ইংরেজি বড় হাতের অক্ষর অথবা যে কোনো কিয়ের ওপর দিকের চিহ্ন বা অক্ষর টাইপ করতে শিফট কি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে শিফট কি ধরে থাকা অবস্থায় টাইপ করতে হবে। সাধারণভাবে কিবোর্ডের যে কোনো লেটার কি প্রেস করতে থাকলে স্ক্রিনে স্মল লেটার টাইপ হবে। তবে কখনো যদি ক্যাপিটাল লেটার টাইপ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে শিফট কি ধরে থাকা অবস্থায় টাইপ করতে হবে। তবে টাইপ করার ক্ষেত্রে শিফটের আরেকটি বিশেষ ব্যবহার রয়েছে। সাধারণভাবে আমরা যদি কিবোর্ডে 1, 2, 3, 4, 5 ইত্যাদি যে কোনো একটি কি প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো সেখানে অঙ্কগুলো টাইপ হয়েছে যথাক্রমে 1, 2, 3, 4, 5। কিন্তু আমরা যদি খেয়াল করি কিবোর্ডের অঙ্কগুলোর ওপরেই রয়েছে যথাক্রমে বিস্ময়সূচক চিহ্ন, @ ডলারের চিহ্ন, পার্সেন্টেজের চিহ্ন ইত্যাদি ইত্যাদি। যদি আমরা ওই সাইনগুলো টাইপ করতে চাই সেক্ষেত্রে শিফট কি ধরে থাকা অবস্থায় টাইপ করতে হবে। তাহলে আমরা একই কিয়ের উপর দিকের চিহ্ন বা সাইন টাইপ করতে পারবো। একইভাবে নিচের দিকে আমরা দেখব যদি আমরা কমা, ফুল স্টপ বা স্ল্যাশ টাইপ করতে চাই তাহলে সাধারণভাবে প্রেস করলেই চলবে। কিন্তু একই কিয়ের উপর দিকে লেস দ্যান, লার্জার দ্যান এবং কোশ্চেনেবল মার্ক রয়েছে। সেটি টাইপ করতে চাইলে সেক্ষেত্রে শিফট কি ধরে থাকা অবস্থায় টাইপ করতে হবে। এবারে যে কি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ক্যাপস লক। শিফট কি ছাড়াই ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে ক্যাপস লক কি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে ক্যাপস লক কি অন থাকা অবস্থায় টাইপ করতে হবে। কিবোর্ডের একদম বাম দিকে মাঝামাঝি জায়গায় ক্যাপস লক কিয়ের অবস্থান। ক্যাপস লক কিতে একবার প্রেস করলে কিবোর্ডের ডান দিকে একটি সিগন্যাল লাইট অন হয়ে যাবে। লাইটটি দ্বারা বোঝা যাবে ক্যাপস লক এই মুহূর্তে অন অবস্থায় রয়েছে। ক্যাপস লক অন থাকা অবস্থায় কিবোর্ডে যে কোনো অক্ষর টাইপ করলে সেটি ক্যাপিটাল অক্ষরে টাইপ হবে। দ্বিতীয়বার ক্যাপস লক প্রেস করলে সিগন্যাল লাইটটি অফ হয়ে যাবে, অর্থাৎ ক্যাপস লকটি এই মুহূর্তে বন্ধ অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে যে কোনো লেটার টাইপ করলে সম্পূর্ণ স্মল লেটার টাইপ হবে। স্পেস কি ওয়ার্ডসমূহের মধ্যে অথবা যে কোনো বিরাম চিহ্নের পরে ডিসটেন্স তৈরি করতে স্পেস কি ব্যবহৃত হয়। যেমন এ কম্পিউটার, এখানে দুটি ওয়ার্ড, মাঝে একটি স্পেস ব্যবহার করা হয়েছে। এই স্পেস দেওয়ার জন্য স্পেস কি ব্যবহৃত হয়। কিবোর্ডের সবচেয়ে বড় কি যেটি সেটি হচ্ছে স্পেস কি। এছাড়াও দেখুন এখানে ফুল স্টপ ব্যবহার করে সেন্টেন্সটি শেষ করা হয়েছে। এরপর ইট ইজ ইউজড কথাটি শুরুর আগে একটা স্পেস ব্যবহার করা হয়েছে।
এছাড়াও এখানে কমা ব্যবহার করার পরেও স্পেস ব্যবহার করা হয়েছে। এছাড়াও যখন কোনো ব্র্যাকেট ব্যবহার করা হয়, যে কোনো ব্র্যাকেটের ক্ষেত্রেই স্টার্টিং ব্র্যাকেটের পূর্বে এবং ক্লোজিং ব্র্যাকেটের পরেও স্পেস ব্যবহৃত হয়। তবে কোনো ক্ষেত্রেই কমা অথবা ফুল স্টপের পূর্বে স্পেস ব্যবহার করা যাবে না। ব্যাক স্পেস, কার্সরের বাম দিকে অথবা উপর দিকের টেক্সট অথবা স্পেস মুছে ফেলতে ব্যাক স্পেস কি ব্যবহৃত হয়। যেমন আমার স্ক্রিনে যে জায়গাটিতে কার্সরের অবস্থান সেটি থেকে বাম দিকে রয়েছে যথাক্রমে ফুল স্টপ, ওয়াই, জি, ও, এল, ও, এন, এইচ, সি, ই, টি তথা টেকনোলজি। এখন ব্যাক স্পেস ব্যবহার করে আমরা বাম দিকের টেকনোলজি শব্দটা ফুল স্টপ সহ একে একে মুছে দিতে পারি। এভাবে শুধু বাম দিকে নয়, বাম দিকের সবকিছু মুছে যাওয়ার পর অপর দিকের টেক্সট অথবা স্পেস মুছে ফেলার জন্য ব্যাক স্পেস ব্যবহৃত হয়। এখন আমরা জানব ডিলিট কি এর ব্যবহার। কিবোর্ডের মাঝামাঝি জায়গায় ডিলিট কি এর অবস্থান। কার্সরের ডান দিকে অথবা নিচের দিকের টেক্সট অথবা স্পেস মুছে ফেলতে ডিলিট কি ব্যবহৃত হয়। এখন আমরা প্র্যাকটিক্যালি এটি দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি কার্সরের অবস্থান হতে ডান দিকে রয়েছে যথাক্রমে স্পেস, আই, টি, স্পেস, আই, এস, স্পেস, তারপর রয়েছে ইউজড শব্দটি। এগুলো প্রতিটি কার্সরের অবস্থান থেকে ডান দিকে। যদি আমরা চাই ডান দিকের এই অংশগুলো একে একে মুছে ফেলব, সেক্ষেত্রে আমরা ডিলিট কি প্রেস করতে থাকব। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কার্সরের ডান দিকের ওয়ার্ডগুলো বা লেটারগুলো বা স্পেসগুলো একে একে মুছে যাচ্ছে। এভাবে আমরা কার্সরের অবস্থান হতে ডান দিকেও যে কোনো অংশ মুছে ফেলতে পারি। ভিউয়ার্স, এখন আমরা দেখব এন্টার কি এর ব্যবহার। কার্সরটিকে পরবর্তী লাইনে নিয়ে যেতে এন্টার কি ব্যবহৃত হয়। কার্সরটি সম্পূর্ণ প্যারাগ্রাফের সবশেষে ক্লিক করার পর কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলেই কার্সরটি পরবর্তী লাইনে নেমে আসে। এই অবস্থায় আমরা এখানে আমাদের প্রয়োজনীয় টেক্সট নতুন লাইনে টাইপ করতে পারবো। তবে যদি কখনো কার্সরটির অবস্থান কোনো একটি টেক্সটের পূর্বে থাকে, সেক্ষেত্রে এন্টার ব্যবহার করা হলে কার্সরটির ডান দিকের টেক্সট সহ পরের লাইনে নেমে আসবে। যদি অনিচ্ছাকৃত এরকমটি ঘটে থাকে, সেক্ষেত্রে ব্যাক স্পেস কি ব্যবহার করে আমরা ওয়ার্ডটিকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবো। ভিউয়ার্স, এখন আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং এমএস অফিস প্রোগ্রাম সম্পর্কিত বেশ কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা জেনে নিব কিভাবে উইন্ডোজ 11 আপডেট করা যায়। প্রথমে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। এরপর সেটিংস অপশনের উপর ক্লিক করব। এরপর উইন্ডোজ আপডেট কথাটির উপর ক্লিক করব। সবশেষে চেক ফর আপডেটস
অপশনের উপর ক্লিক করার সাথে সাথে উইন্ডোজটি আপডেট অবস্থায় আছে কিনা সেটি সার্চ করতে শুরু করবে। দেখুন ভিউয়ার্স, আমাদের একটি সিকিউরিটি আপডেট অপেক্ষমান ছিল, এখন আমরা সেটিকে আপডেট করে নিলাম। আমরা এগেইন চেক ফর আপডেটস অপশনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ইউ আর আপ টু ডেট। এভাবে আমরা আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমটিকে আপ টু ডেট অবস্থায় রাখতে পারি। এবার আমরা দেখব কিভাবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিকে আপডেট করতে পারি। আমরা স্টার্ট মেনু থেকে ওয়ার্ড অপশনে যাওয়ার পর বাম দিকে অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করব। এরপর আপডেট অপশনে ক্লিক করে আপডেট নাও অপশনের উপর ক্লিক করব। এভাবে আমরা আমাদের অফিস প্রোগ্রামটিও আপ টু ডেট অবস্থায় রাখতে পারবো। ভিউয়ার্স, কখনো কখনো আমাদের কোনো একটি প্রোগ্রাম নিয়ে প্রায় প্রতিদিন কাজ করতে হয়, তাই বারবার আমরা স্টার্ট মেনুতে গিয়ে প্রোগ্রামটি ওপেন করতে কষ্ট বোধ করি। সেক্ষেত্রে আমরা কি করে ওয়ার্ড আইকনটি টাস্ক বারে পিন করতে পারি সেটি দেখব। স্টার্ট মেনুতে ক্লিক করে ওয়ার্ড আইকনটির উপর মাউসে রাইট ক্লিক করব। এখানে পিন টু টাস্ক বার অপশনটি দৃশ্যমান হবে। এটিতে ক্লিক করার সাথে সাথে ওয়ার্ড অ্যাপ আইকনটি টাস্ক বারে দৃশ্যমান হবে। এখন আমরা টাস্ক বারের ওয়ার্ড আইকনটিতে সরাসরি ক্লিক করেই এমএস ওয়ার্ড ওপেন করতে পারবো। সবশেষে আমরা দেখব কোনো রকম মাউসের সাহায্য ছাড়াই কিভাবে আমরা আমাদের কম্পিউটারটি শাটডাউন করতে পারি। প্রথমে ওপেন অবস্থায় ছিল এমন সবগুলো অ্যাপস বা প্রোগ্রাম ক্লোজ করতে হবে। এরপর কিবোর্ড হতে অল্টার প্লাস F4 কি প্রেস করতে হবে। এবারে এন্টার কি প্রেস করা মাত্রই আমাদের কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।